নির্বাচনের আগে যে মন্দিরের দুয়ার তার জন্য বন্ধ ছিল, আজ বিধায়িকা হিসেবে সসম্মানে সেই মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিত্র। প্রচারে বেরিয়ে কাঞ্চননগরীর এই ঐতিহ্যবাহী মন্দিরে আশীর্বাদ দিতে গিয়েছিলেন মৌমিতা বিশ্বাস মিশ্র, কিন্তু সেই সময় মন্দিরের দরজা তালা বন্ধ থাকায় ভেতর প্রবেশ করতে পারেননি তিনি। ভক্তের আকুলতা নিয়ে বাইরে থেকে প্রণাম জানিয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। আজ ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। বিধায়িকা নির্বাচিত হওয়ার পর বিপুল উৎসাহে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং মায়ের পুজো দেন। মন্দিরে পুজোর পাশাপাশি মানবিক দিকটিও ফুটে ওঠে তার এই সফরে। কাঞ্চননগরের নবনীর বৃদ্ধাশ্রমে যান বিধায়িকা, সেখানে আবাসিক মা বাবাদের সাথে সময় কাটান, তাদের অভাব অভিযোগ শোনেন এবং ব্যক্তিগতভাবে কথা বলেন। বৃদ্ধাশ্রমের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দূর করে তিনি জানান, এই প্রতিষ্ঠান যেভাবে চলছিল সেইভাবেই চলবে। প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করতে খুব শীঘ্রই পরিচালনা কমিটির সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এলাকায় উষ্ণ অভ্যর্থনা কাঞ্চননগরে বিধায়িকার উপস্থিতিকে কেন্দ্র করে উৎসবের মেজাজ তৈরি হয়। আশ্চর্যের বিষয় হলো, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি কর্মীবৃন্দ বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান। ঘরের মেয়েকে কাছে পেয়ে স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে খুশির জেল্লা ছিল স্পষ্ট। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন কার্যকর্তা কল্যাণ মাঝি, ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর রায়, মণ্ডল সহ সভাপতি রাজু দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি বিনোদ প্যাটেল, শক্তিকেন্দ্র ২৪ নম্বর ওয়ার্ডের নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানুষের জয়, আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে মানুষ পরাধীন হয়ে আছে। পশ্চিমবঙ্গের বুকে, বর্ধমান দক্ষিণ বিধানসভার বুকে মানুষ পরাধীন অবস্থায় ছিল। আমরা পরাধীন ভারতবর্ষের গল্প ইতিহাস পড়েছিলাম, কিন্তু স্বাধীন ভারতবর্ষের বুকে এতদিন পশ্চিমবঙ্গ এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষ পরাধীনতায় ভুগছিল। এটা তো সাধারণ মানুষের জয় হয়েছে, আজকে স্বাধীনতা পেয়েছে সবাই। তাই সবাই নিজে স্ব-ইচ্ছে, এটা কোনো রাজনৈতিক আজকে আমাদের কর্মসূচি নয়, রাজনৈতিক কোনো আমাদের এখানে রং নেই। এখানে শুধুমাত্র যে মন্দিরে আমাকে পুজো দিতে দেওয়া হয়নি, আমি সেই মন্দিরে পুজো দিয়ে সকলে রথতলা, কাঞ্চননগর সহ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী সহ বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষের মঙ্গল কামনা করে আমি আজকে মায়ের দরবার থেকে এখান থেকেই আমি শুরু করলাম। কারণ এই মন্দিরে তালা বন্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল এবং আমার মনে হয়েছিল মায়ের চোখ দিয়েও জল বেরিয়েছে। তাই মাকে কথা দিলাম, তুমি আমাকে এভাবেই শক্তি দিও যেভাবে এতদিন দিয়েছো। আগামী দিনে কোনো মানুষ যেন তোমার দুয়ার থেকে এসে ফিরে না যায়, কোনোদিন যেন তোমার দুয়ারে এসে কাউকে তালা বন্ধ অবস্থায় দেখতে না হয় যে তুমি বন্দি আছো। তালা বন্ধ করে রাখা মাকে বন্দি করে রাখা হয়েছিল। তাই এই স্বাধীনতা আজকে সকলের সামনে এসেছে, সকলে পেয়েছে। মানুষ অতি উৎসাহিত হয়ে আবেগ প্রণোদিত হয়ে রাস্তায় এসেছে। আমি ভয় পাচ্ছিলাম, কতজন বয়স্ক মানুষ, মানে আমি নিজেই ভাবছিলাম যে কিছু যেন হয়ে না যায়, এত মানুষের ঢল। তাহলে বুঝতে পারছেন তো যে আপনারা কি অবস্থায়, কি পরিস্থিতিতে মানুষ এতদিন ছিল। এই পরিস্থিতি মানুষ কোনোদিন চায়নি। আগামী দিন খুব ভালো দিন আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তার মানে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের সরকার। আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠায়। যারাই মনে করছে যে 6টার সময় গেরুয়া আবির মেখে আমরা ভারতীয় জনতা পার্টির লোক হব, তারা এতটুকু সুযোগ পাবে না। এতটুকু নয়, নেতা হওয়া তো অনেক দূরের কথা, বুথ সভাপতিও তারা হবে না। ঠিক আছে, একদম পরিষ্কার। ভারতীয় জনতা পার্টিটা 80 সাল থেকে যারা এখানে কাঁধে করে নিয়ে এসেছে, যারা রাস্তায় বেরোলে লোকে তাদেরকে কোনো সময় পাগল বলেছে, কোনো সময় ঢিল মেরেছে, আজকে তারা যোগ্য জায়গা পাবে। যারা জার্সি বদল করে মনে করছে, আমি জানি অনেকেই অনেক জায়গায় করছে, বড় তারা নিজেদেরকে স্বঘোষিত নেতা বলছে। তাই আপনাদের কাছে, আপনার মিডিয়ার মাধ্যমে আমার অনুরোধ, স্বঘোষিত নেতা হতে যাবেন না। স্বঘোষিত নেতা হতে গেলে আগামী দিনে আপনাদেরই অসুবিধা হবে।
আমরা ভারতীয় জনতা পার্টি এখানে 200-র ওপরে আসন নিয়ে আসার পরে এই বিধানসভাতে 30,000 ভোটের ব্যবধানে জয়লাভের পরেও একটা কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন না যে তৃণমূলের কোনো নেতার ওপরে গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের সহনশীলতা, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের আদর্শ। কিন্তু তার মানে এটা নয় যে আপনারা স্বঘোষিত নিজেদেরকে নেতা বলে রাস্তায় নামবেন। সেটা অনুরোধ করবেন না। যদি করেন তাহলে আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে। সূত্র কোনো এসব ভুল। অনেকেই বলেছিলেন যে মোদিজির সঙ্গে দিদির সেটিং আছে, আজকে প্রমাণ হয়ে গেছে। তো ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে না, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। গণতন্ত্রকে সম্মান দিয়ে, সংবিধানকে সম্মান দিয়ে মানুষের আশীর্বাদে আমরা এসেছি। তাই এই ধরনের কথা আপনারা মিডিয়ার কাছে আপনাদের আসতে পারে, কিন্তু এই সমস্ত কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আজকে এখানে একটা সময় পরিস্থিতি এসেছিল, মানুষ কথা বলতে পারছিল না। আজকে সেই স্বাধীনতা দেখা যাচ্ছে এই 24 মাঠে। কি বলবেন? দেখুন, বিশ্ব রাজনীতির ইতিহাসে অত্যাচার শেষ কথা বলে না, পৃথিবীর কোনো ইতিহাসে অত্যাচার শেষ কথা বলে না। সেই হিসাবেই আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে যিনি এই এলাকা বেতাজ বাদশা ভাবতেন, সেই অত্যাচারের প্রতিভূ খোকন দাসের দুর্গের পতন হয়েছে। ইতিহাসে বাস্তির দুর্গের পতনের মতো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির যে দুর্গ, তার সাথে সাথে খোকন দাসের দুর্গ ধূলিসাৎ হয়ে পড়েছে এবং হাজার হাজার সাধারণ মানুষ আজকে বিজেপির মিছিলে উল্লাসের সঙ্গে অংশগ্রহণ করছেন। তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। যারা নিজেদেরকে অহংকারী মানুষের যে দর্প চূর্ণ করে, এবং আমরা ইতিহাসে বারে বারে দেখেছি তারই অঙ্গ হিসাবে। এবং দেখবেন অতি সম্প্রতি বর্তমানে যিনি নিজেকে বেতাজ বাদশা ভাবতেন খোকন দাস, সেই খোকন দাস নিজেকে বিজেপি নেতা হিসাবে। এটাই তো সময়, এটাই গণতন্ত্র। আমরা ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের বাইরে এক ফোঁটাও যাবো না। আমার জেলার সবাই বলে দিয়েছেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন আমি নয় আমরা। তাই আমরা সবাই মিলে একসাথে এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এখন ভারতীয় জনতা পার্টি সরকার না, রাজ্য সরকার সবাইকার সাথে সবাইকার সঙ্গে নিয়ে এগিয়ে যাবে, মানুষের পরিষেবা দিয়ে যাবে। জয় শ্রীরাম। অশান্তি সৃষ্টি হচ্ছিল, তারপর থেকে প্রতিটি মানুষ ভয়ভীত ছিল। এখন সময় পাল্টেছে, এখন ওইগুলো আমরা ভুলে যেতে চাইছি। নতুন করে আমরা নতুন উদ্যমে মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নিয়েছে প্রতিটা মানুষ তোলাবাজি এবং কাটমানির হিসাব নেবে। এই হিসাব থেকে আপনি বাঁচতে পারবেন না। আগামী দিনে মানুষ প্রতিটি অন্যায়ের হিসাব আপনার থেকে নেবে। এজন্য মানুষ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।